এই মুহূর্তে কিন্তু যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের যিনি ড্রাইভার ছিলেন, যিনি চালক ছিলেন, যার মৃত্যু হয়েছে তাকে কিন্তু শনাক্ত করা যাচ্ছে না। তার মাথা কিন্তু মাথা কিন্তু ও বাস্ট হয়ে গেছে, ঘিলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে রয়েছে, যে কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই লাশটি কিন্তু কেউ শনাক্ত করতে পারছে না। কিন্তু পাশে তার একটি গরু বহনকারী একটি গাড়ি কিন্তু পড়ে রয়েছে, যার জন্য কিন্তু সবাই বুঝতে পারছে তিনি একজন গাড়ির ড্রাইভার ছিলেন। কিন্তু এই মুহূর্তে লাশটা কিন্তু কেউ শনাক্ত করতে পারছে না, তার মাথা না থাকার কারণে লাশটা কিন্তু শনাক্ত করতে পারছে না। মৃত্যুটা কিন্তু আসলে খুব চরম খুব দুর্ভাগ্যপূর্ণ একটি মৃত্যু হয়েছে। আসলে যে মৃত্যুটি হয়েছে এই মৃত্যুটি কিন্তু স্বাভাবিকভাবে কখনো এরকম মৃত্যু দেখা যায় না। যেখানে এই অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কিন্তু আসলে খুবই ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট। সেটা আপনাদেরকে একটু দেখাবো, একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু রয়েছি বিনেরপোতা এলাকা। বিনেরপোতা এলাকায় যে আপনারা দেখছেন যে গাড়ি কিন্তু সব এখানে এতক্ষণ কিন্তু গাড়ি বন্ধ ছিল, এই গাড়ি কিন্তু সচল করা হয়েছে। অল্প কিছুক্ষণের ভেতরেই কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি যে সদর থানার পুলিশ অথবা পাটকেলঘাটা থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে কিন্তু অল্প কিছুক্ষণের ভেতরে হয়তো বা পৌঁছবে এখান থেকে জানিয়েছেন। এখনও পর্যন্ত কিন্তু সে লাশটা কিন্তু শনাক্ত করতে পারেনি এবং লাশের পরিচয়ও কিন্তু জানা যায়নি। এই যে মৃত্যুটা হয়েছে এই মৃত্যুটা কারণ আমরা যেটা জানতে পেরেছি, স্থানীয়রা জানাচ্ছে তিনি একজন গাড়ি চালক ছিলেন, তিনি যে গরু বহনকারী যে গাড়ি সেই গাড়িতে যাচ্ছিলেন, আরেকজন কিন্তু অপর দিক থেকে কিন্তু পরিবহন আসছিল, পরিবহনের সাথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়ে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এমনটি কিন্তু স্থানীয়রা জানাচ্ছে। আমি কিন্তু রয়েছি সাতক্ষীরা 30 মাইল বিনেরপোতা এলাকা। জি, এই মুহূর্তে রয়েছি বিনেরপোতায়। Gracias.